যে লেখা আছে এটা হচ্ছে মোহনা, দেখতে পাচ্ছ এটা বাস টার্মিনাল। কি আছে দেখি? তো এই জায়গায় আমাদের মিটিং হবে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট। তো আজকে আমি যাব বহরমপুর বাস স্ট্যান্ড। তো সেখানে একটা পাইপলাইনের মিটিং আছে। তো সেই পাইপলাইনের মিটিংয়ে আমি জয়েন হব, যেয়ে মানে আমরা 4 জন যাব, 4 জন গিয়ে ওখানে জয়েন করব। অ্যাকচুয়ালি এই মিটিংটা কিন্তু আমার না, আমার দোলা ভাইয়ের মিটিং। তো সে আমাকে বললো যে 3 জন 4 জন যা পারবি সঙ্গে করে নিয়ে যা। তা আমি সেই জন্য আমরা 4 জন এখন আপাতত যাচ্ছি। তো দেখি ওখানে গিয়ে কি হয়, তো সেসব তোমাদেরকে দেখাবো। তো সঙ্গে থাকো, জুড়ে থেকো। তো এখন আমি মহেশপুরের বাজারে বসে আছি, একজনও ওয়েট করছি, আমাদের ছোট্ট ভাই। তো তার ওয়েট করছি, সে আসবে তারপর আবার যাব। তো আমাদের ওদিকে 12টায় সময় দেওয়া আছে, কিন্তু এখানে তো 11:15 বেজে গেল। তো কীভাবে পৌঁছাবো দেখা যাক, যে কি হয় ওখানে গিয়ে। লেট তো এমনি হলো, অমনি হলে একটু লেট হোক। আর ওখানে যাই যে মানে টোকেন পাই কি পাইনি সেটাও দেখতে হবে, দেখার আছে। আর আমরা যে কজন যাচ্ছি সে কজনকে দেখবে তোমরা। তো এই হচ্ছে একজন, ইমরান তাকে একবার, এই হচ্ছে আর একজন। তো আমরা এই 3 জন আপাতত এখানে আছি, আর একজন আসছে, মানে টোটাল 4 জন আমরা যাবো এখন। তো পুরো বাস স্ট্যান্ডে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এখন আমি ভাঁকড়িতে দাঁড়িয়ে আছি। তো সেই মহেশপুর থেকে এলাম আমরা 4 চাকাতে, কিন্তু একটু কাজ যাচ্ছে ছোটো ভাই, সেই জন্য ও চলে গেল, মানে আমাকে ভাঁকড়িতে নামিয়ে দিল। দিয়ে ও বাইপাসে দাঁড়াবে, ওর গাড়ি আসছে, সেই গাড়ির হিসাব টিসাব করবে, তারপর আবার আমাদের সাথে জয়েন হবে। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভাঁকড়ি ফার্ম, মানে এখানে এই যে আদর্শ কৃষি ফার্ম। তো এটা হচ্ছে একটা কৃষি ফার্ম। এখানে ধান মানে সব কিছু, মানে কৃষি জাতীয় জিনিস সব কিছু এখানে স্টক থাকে বা এখানে চাষ করা হয় এরকম। তো ফাইনালি এখন আমি বহরমপুরে মানে এক্সপ্রেস বাজার মার্কেটে এসেছি। তো এখানে ধরো তোমার একবার প্রপার বাস স্ট্যান্ড, মোহনা বাস স্ট্যান্ড, সেটা হোটেল রুদ্রা উপরে লেখা আছে, আর নিচে এক্সপ্রেস বাজার। তো বাস স্ট্যান্ডের ঠিক পাশেই আছে এটা। এখানে আমাকে কিছুক্ষণ দাঁড়াতে বললো যে তুমি একটু দাঁড়াও, আর তোমাদের ওদিক থেকে যে বেলডাঙার লোক যারা আছে তারা আসবে, তো তাদেরকে তুমি এখানে এক জায়গায় করো, তাই বলে গেল। আর আমি যে গাড়িটা এসেছিলাম সে গাড়ি কিন্তু এখনও আসেনি এখানে। আমি আবার ওখান থেকে আমার শালাকে নিয়ে বাইকে করে এসেছি। তো ওদেরকেও ডেকে নিলাম, মানে আমাকে বললো যত লোক আছে সবাইকে জড়ো করে এক জায়গায় করো, তাই বললো। তো এই হচ্ছে এক্সপ্রেস বাজার, এটা মল। তো মলের ভিতরে এখন আমি ঢুকবো না, আমি আগে ওদিকে কাজটা কমপ্লিট করব। কমপ্লিট করার পরে যদি সময় পাই তবেই ঢুকবো। আর আমি তোমাদেরকে এই এরিয়াটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে লেখা আছে এটা হচ্ছে মোহনা, দেখতে পাচ্ছ এটা বাস টার্মিনাল। তাই এই এরিয়াটা পুরোটাই বাস স্ট্যান্ড, পুরোটাই বাস স্ট্যান্ড। আর জাস্ট মিডিলে কিন্তু শপিং মল বা আরও অনেক কিছু আছে এখানে। তো এই এরিয়াটা পুরোটাই বাস স্ট্যান্ড, বহরমপুর বাস স্ট্যান্ড। তো এখানে দুদিক দিয়ে বাস স্ট্যান্ড আছে, দুদিকে একটা হচ্ছে তোমার কলকাতা লাইনের বাস যায়, আর একটা মানে আশপাশ লোকাল বাস যেগুলো চলে সেদিকে। তো ওইদিকে হচ্ছে লোকাল বাস চলে আমাদের ওদিকে, আর এই সাইডটা চলো বড় বড় দূরপাল্লা বাস, বহরমপুর, সাঁইতিয়া, বীরভূম, কান্দি, কুলি, তারপরে এইদিকে তোমার কলকাতা সব এই বাম সাইডে এটা দিয়ে চলে। মোহনা বাস স্ট্যান্ডে এসে একটু অনেকজন প্রবলেমে পড়ে যায়, যারা নতুন এখানে তারা কিন্তু অনেক প্রবলেমে পড়ে যায়। দুটো বাস স্ট্যান্ড। তো মোহনা বাস স্ট্যান্ডে ঢুকে যেটা প্রথমে যে বাস স্ট্যান্ডটা পড়ে, মানে সেটা হচ্ছে তোমার আমাদের লাইনে যায়, কলকাতার দিকে যায়। আর আরেকটা বাস স্ট্যান্ড আছে সেটা ডান দিকে আছে। তো মানে ডান দিকে যেটা আছে সেটা তোমার সাঁইতিয়া, বীরভূম এই দিকে লাইনে যায় বেশিরভাগ, মানে এই সাইডের লাইনেই যায়। তো এই হচ্ছে বহরমপুর বাস স্ট্যান্ডের মেইনই। আর তাছাড়া এখানে আমিও যখন ছোট ছিলাম, যখন বহরমপুর খুব কম এসেছি, তখন আমিও এরকমভাবে ঘাবড়িয়ে যেতাম যে কোন দিকের বাসে যাব, কোন দিকের। আর হ্যাঁ, আরেকটা কথা, এখানে সব টিকিট কাউন্টারও আছে। আর এখানে যদি প্রবলেম হয় তাহলে টিকিট কাউন্টারে গেলেই ওরা বাস দেখিয়ে দিবে। তো এখনও আমরা যে উপরে এক্সপ্রেস বাজারে যে মিটিংটা আছে, সেই এক্সপ্রেস বাজারের উপরে যে মিটিংটা আছে সেখানে আমরা এখনও যাইনি। তো আমাদেরকে এখনও যে এই ভাই আমাদেরকে নিয়ে যাবে। তো আমাদেরকে এখনও বললো তোমরা নিচে দাঁড়াও, তোমাদের যদি কেউ আসে তাদেরকে তোমরা নিয়ে তারপরে উঠবে। তো আমাদের লোক আছে, সেই জন্য আমরা এখনও দাঁড়িয়ে আছি।
তো দেখা যাক কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। বেশি লেট করলে আমরা চলে যাবো, অত লেট করলে দাঁড়ানো অসম্ভব হয়ে যাবে। তো এই জায়গায় আমাদের মিটিং হবে। মিটিংয়ে তো চলে আসলাম। আমি কি যদি কিছু জিজ্ঞাসা করে আমি কিছু বলতে পারবো না, কারণ আমি তো অনেক দিন আগে করেছি কাজ। তো আমাকে বলে বিন্দাস বসে পড়ো, পরে যা হবে পরে দেখা যাবে। তো 3 তলার উপরে উঠে এসেছি আমি এখন। এই যে ফার্স্ট আমি উঠে কথা বলার আমার ফার্স্ট টাইম। কোম্পানি থেকে লোকজন এসেছেন, ওনারা কথা বলবেন, দুজন এসেছেন অলিভার থেকে। আর এই আমাদের প্রোগ্রামটা আচমকা মানে একদিনের ডিসিশন এরকম করা হয়েছে। আর কোম্পানি থেকে যারা গিফট হিসেবে যারা সব গিফটগুলো পেয়েছিল, তাদের এই গিফটগুলো দেওয়ার জন্য কোম্পানি থেকে এরা নিজেরাই এসেছে। মানে এনারা বলেছিল যে আমরা গিফটগুলো পাঠিয়ে দেবো বা কিভাবে কি করব, সেই ক্যালকুলেশন করে এনাদের সঙ্গে কথা বলে আমি দেখলাম যে না, সবাইকে পাঠালে আলাদা আলাদা ভাবে পাঠানো হবে। এবার যারা যারা গিফটটা পাচ্ছে তাদেরকে একসঙ্গে ডেকে গিফটটা দিলে পরে আরো যারা থাকছে, যারা গিফটটা পায়নি বা সামনে আরো কাজ করবে, তাদের জন্য এই গিফটটা রাখা হয়েছে। এবার কোম্পানির লোককে বলছি আমি আসার জন্য। আমাদের বরণ হচ্ছে অনু। একটু হাতটা দিয়ে আমি আসলে কোনো ইন্টারভিউ করতে জানি না, ফার্স্ট আমি কথা বলছি মাইকে। আর সবাইকে আসার জন্য এখানে ভীষণ ধন্যবাদ। অনেক ভাইরা দাদারা আছে যারা রোজে আছেন কষ্ট করে আসার জন্য, খুব থ্যাঙ্কফুল, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আরেকজন আমাদের মধ্যে আছেন, আমাদের অলিভারের আর্ট ম্যানেজার আছেন মিস্টার প্রশান্ত জি, ওনাকে একটু ডেকে নেওয়ার জন্য ওনাকে ডাকছি একটু। হ্যাঁ, শুভঙ্কর শুভঙ্কর আছে। আমার এখনো হাত পা কাঁপছে কিন্তু। भाई आप कुछ बोलो कंपनी की तरफ से, मैं उधर साइड में बैठा रहता हूँ, ठीक है? मेरे को बस इतना ही आता है कि आगे नहीं आता है, थोड़ा बहुत समझ लेता हूँ। मैं एक्चुअली बेस्ड बॉर्न इन मेरा गुजरात में है, सूरत गुजरात में। अपना ओलिवर इंटरनेशनल कंपनी जो आज ये इवेंट कर रही है, ये अपने इसको इवेंट को नाम दिया है ओलिवर विश्वास यात्रा। विश्वास यात्रा मतलब एक जो आप सालों से हम लोगों के ऊपर एक भरोसा बना के हमारे साथ काम जुड़े हुए हैं, वो एक भरोसे को एक सम्मान देने की एक पहल है। तो ये इवेंट आज ऑर्गेनाइज हुआ है। वो मैंने सीतो दादा को फोन किया, दादा ऐसे ऐसे इवेंट करना है। तो बोले दादा शॉर्ट टाइम में कैसे अरेंजमेंट करेंगे, क्या किसको इनवाइट करेंगे, कैसे करेंगे ये सब। मैंने बोला आप कुछ भी अरेंजमेंट करो, ऐसा एक इवेंट करना है अपने को, क्योंकि हमने सालों से क्या अभी तक किया ही नहीं है कहीं पे भी। ये फर्स्ट टाइम हमारा एक्सपीरियंस है कि ओलिवर इंटरनेशनल कंपनी आप सब तक पहुंच के ऐसी इवेंट कर रही है। तो ये इवेंट जो हो रहा है उसके पीछे सीतो दादा का बहुत सारा मेहनत है। और आप सब जो इकट्ठा हुए हैं, आपका कीमती ইভেন্ট শেষে সবাইকে একটা করে গিফট দিচ্ছে, পিছনে থেকে এসে এনে এনে দিচ্ছে গিফট। তো গিফট তোমাদের পরে দেখাচ্ছি আমি। এর ভিতরে সব কিছু সামান আছে, একটা পেন আছে, আর এটা কি জানি না, পরে খুলে দেখতে হবে তারপরে বলা যাবে। তো পিছন থেকে আমাদেরকে গিফট দেওয়া কমপ্লিট হয়েছে, এখন সামনের দিকে দিচ্ছে। তো আমরা 3rd ফ্লোরে ছিলাম। তো আমাদের ইভেন্ট থেকে বেরিয়ে এসেছি আমরা। তো ওখানে যারা রোজা করেনি তাদের জন্য খাবারের আয়োজন করা হয়েছে। আমাদেরকে অবশ্য খাবারের প্যাকেট দিবে, আমাদেরকে নিয়ে যেতে হবে, কিন্তু আমরা রোজা করেছি বলে আমাদেরকে বললো তোমরা নিচে চলে যাও, নিচে গিয়ে তখন আমরা নিয়ে গিয়ে দিচ্ছি তাই বলবো।
তো সেই হিসেবে আমরা নিচে যাচ্ছি, নিচে গিয়ে এখন বসে থাকবো। তো আমার ভিডিও এই পর্যন্ত ছিল, তো আবার আসছি অন্য কোনো জায়গায় অন্য কোনো সময় আবার ভিডিও নিয়ে। আর এই হচ্ছে আমার গিফট। তো আমরা তিনজন এসেছিলাম, তিনজনকেই গিফট দিয়েছে। কি আছে দেখি? বের কর না। ফিল্টার তো ধর।